Hello students, how are you? I think you all are well. Welcome to Run Patsala again. Today we will start two-dimensional geometry. দেখো, two-dimensional geometry, three-dimensional geometry means geometry part. এটা করতে গেলে কিছু না প্র্যাকটিস তো করতেই হবে আর সবকিছু মনে রাখতে হবে রুলস গুলোকে, তাহলেই তোমরা করতে পারবে। ওকে, এছাড়া তো আর কিছু না। আমরা দেখতে দেখতে অ্যালজেব্রা, রিয়েল অ্যানালিসিস এই সমস্ত পার্টগুলোকে আমরা করে এসেছি। টু ডাইমেনশনাল জিওমেট্রি স্টার্ট হচ্ছে, তো তোমরা টু ডাইমেনশনাল জিওমেট্রি ফার্স্ট কোশ্চেনের দিকে চলো এবং দেখতে থাকো। চলো, we have to go next question number 1. Look that. Find the equation of the polar of the point 2, 3 with respect to the circle x square plus y square minus 2x minus 4y plus 1 equal to 0. Actually 2, 3 পয়েন্টে পোলারের ইকুয়েশন বের করতে হবে। তো পোলারের ইকুয়েশন বের করা সেটা নর্মালি যে প্রসেস, সেই প্রসেস এত বড় প্রসেস আমরা অ্যাপ্লাই করব না। জাস্ট এটাকে অ্যাট দ্য পয়েন্ট x1 y1 কি হয় পোলারের ইকুয়েশন সেটা লিখে নেওয়ার পরে 2, 3 পয়েন্টটা পুট করে দেব, দেন ইউ ক্যান গেট দ্য পোলারের ইকুয়েশন। তো চলো, the equation of the polar at the point x1 y1. The equation of polar at the point x1 y1 to the given circle is, দেখো, x1 plus y1 minus x plus x1 minus 2 into y plus y1 plus 1 equal to 0. This is the equation of the polar at the point x1 1 to the given circle is this. But we have to find the equation of the polar at the point 2, 3. তো 2, 3 পয়েন্টে পোলারের ইকুয়েশন বের করতে হবে, তার মানে x1 এর জায়গায় 2 and y1 এর জায়গায় 3. Now at the point 2, 3 is, তো চলো x1 এর জায়গায় 2, তাহলে x into 2 plus y1 এর জায়গায় 3, y into 3 minus x plus 2 minus 2 into y plus 3 plus 1 equal to 0. Simplify. 2x plus 3y minus x minus 2 minus 2y minus 6 plus 1 equal to 0. That is 2x minus x, x, 3y minus 2y, that is y, minus 2 minus 6 minus 8 plus 1, that is minus 7, is equal to 0. Which is the required equation of polar? Which is the equation of polar? দেখো, এটাই বলেছিল what is the equation of the polar to the given circle at the point 2, 3 for this x plus y minus 7 equal to 0 is the equation of the polar. তো কি করে করতে হয়, ভেরি সিম্পল, তোমরা দেখলে প্র্যাকটিস করবে, ঠিক পারবে। তো যাই হোক, এখন আমরা কনভেনশনাল ওয়েতে এই 2D জিওমেট্রিটা করাচ্ছি। তো এগুলো 2D 3D হয়ে যাওয়ার পরে আমরা কিছু এমসিকিউ ফরম্যাট তোমাদেরকে দেব, সেগুলো থেকে আবার প্র্যাকটিস করবে, মানে প্র্যাকটিস করতেই হবে কিন্তু। নাও উই হ্যাভ টু গো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2. Find the coordinate of the pole of the straight line x minus 8y equal to 12 with respect to the conic x square by 36 minus y square by 9 is equal to 1. So find the coordinate of the pole. ওই পোলটার কোঅর্ডিনেট চেয়েছে, তার মানে আগে পোলটাকে অ্যাজিউম করতে হবে। তো পোলটাকে আমরা অ্যাজিউম করে নিই আলফা বিটা। লেট
the pole v alpha beta। তো আলফা বিটা পোলটা ধরার সাথে সাথে এই পোলের রেসপেক্টে এই যে উইথ রেসপেক্ট টু দ্য কনিকটা যেটা দেওয়া আছে তার একটা আমরা পোলারের ইকুয়েশন বের করছি। দেয়ারফর ইকুয়েশন অফ দ্য পোলার, ওকে, দেয়ারফর the equation of polar to given conic CONIC is, দেখো x স্কয়ার বাই 36, তার মানে কি হবে x আলফা বাই 36 মাইনাস y বিটা বাই 9 this is equal to 1, রাইট? তো এটা যখনই হয়ে গেল, এই ইকুয়েশনটা তো পোলারের ইকুয়েশন, আর ওটাই বলেছে অফ দ্য পোল অফ দ্য স্ট্রেট লাইন। তাহলে পোলটা কোথায় ছিল? ওই স্ট্রেট লাইনটাই ছিল, দিস স্ট্রেট লাইন। তাহলে ওই দুটো স্ট্রেট লাইন কি হবে? আইডেন্টিক্যাল। তাহলে এটা দিয়ে দাও 1 আর এই ইকুয়েশনটা দিয়ে দাও 2। হিয়ার 1 and 2 are identical। আইডেন্টিক্যাল মানে সেম টু সেম দেখতে। তার মানে কি হবে? এটার যে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওটার যে এক্স এর কোএফিসিয়েন্ট বোথ উইল বি সেম। তাহলে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কে? দেয়ারফর আলফা বাই 36 হোল ডিভাইডেড বাই ওখানে এক্স এর কোএফিসিয়েন্ট কে 1 ইজ ইকুয়াল টু এখানে ওয়াই এর কোএফিসিয়েন্ট কে বিটা বাই 9 মাইনাস ছিল এখানে, ওখানেও মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। ওখানে কি আছে? 8। নাও এখানে কি আছে? কনস্ট্যান্ট টার্ম 1, ওখানে কনস্ট্যান্ট টার্ম কি আছে? 12। তো আলটিমেট আমরা দেখতে পেলাম যখনই আইডেন্টিক্যাল করলাম কোএফিসিয়েন্টস গুলো রেশিও গুলো সেম করে নিয়ে আমরা এবারে আলফা আর বিটার ভ্যালুটা বের করব। তো চলো আলফা আর বিটার ভ্যালুটা যখন বের করছি, আচ্ছা বলো তো এটা আমি যদি একটা লাইন এরকম লিখে নিই, আলফা বাই 36 বিটা বাই 72 1 by 12, that means alpha equal to 36 by 12, that is 3, 36 by 12 that is equal to 3, আর এটা কি হবে? বিটা equal to 72 by 12 that is equal to 6। তার মানে আলফা আর বিটা পেয়ে গেছি। therefore alpha beta is equal to 3,6। ব্যাস, তার মানে আলটিমেট what was the coordinate of the pole? That was the question. Find the pole. The pole টা বেরিয়ে গেল 3,6। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো? চলো, okay, we have to go question number next 3. Look that if the polar of the point P with respect to the circle x square plus y square equal to a square touches the circle 4x square plus 4y square equal to a square, and then so that the locus of P is a circle x square plus y square equal to 4 square. Actually একই রকম গল্প, এখানেও পোলটাকে আমাকে ধরে নিতে হবে। Let the pole be alpha beta. Let the pole be alpha beta. যখনই আমরা পোলটা ধরে নিলাম, সেই পোলটা কি করছে? রেসপেক্ট টু দ্য সার্কেল, তাহলে ওটার সাপেক্ষে রেসপেক্ট টু দ্য পোলার ইকুয়েশন, দেয়ারফর the equation of polar with respect to the circle, সার্কেলটা কে ছিল? x square plus y square equal to a square is x alpha
plus y beta is equal to a square. তো এটাকে আমরা পোলার ইকুয়েশনটা পেয়ে গেছি। এই পোলার ইকুয়েশন কি স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা টাচেস দ্য সার্কেল 4x square plus 4y square equal to a square. Touches the circle 4x square plus 4y square equal to a square, whose center is 0 0 and radius is a by 2. Look that actually circle equation ki hai, x square plus y square equal to a square. A is the radius, that means x square plus y square equal to a square by 4. A square by 4 means a by 2 whole square, that means radius is a by 2. Length of radius is positive. তো এখন প্রশ্ন হচ্ছে একটা স্ট্রেট লাইন দ্যাট ইজ পোলার ইকুয়েশন এই সার্কেলটাকে টাচ করছে মানে যার সেন্টার হচ্ছে 0 0, রেডিয়াস হচ্ছে দিস, তার মানে 0 0 সেন্টার থেকে এই যে পোলার ইকুয়েশনটা আমরা পেয়েছি এটাকে নাম দিয়ে দাও 1 নাম্বার ইকুয়েশন। therefore from the 0 0 perpendicular distance from 0 0 to this polar that is equal to radius, therefore perpendicular distance from 0 0 to the equation 1 is equal to radius. তো চলো এবারে পারপেন্ডিকুলার ডিসটেন্স তোমরা জানো কি করে বের করতে হয়। তো পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কি হবে, a constant term that is a square, distance always will be positive তাই mod value লিখলাম a square by root over of alpha square plus beta square and that is equal to a by 2. now squaring on both sides স্কয়ার করছে, তো স্কয়ার করলে কি হবে দেখো বেসিক্যালি একটা a কেটে যায়, তারপরে স্কয়ারিং করলে কি হবে 2 4 হয়ে যাবে, a স্কয়ার হয়ে যাবে, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 4 a স্কয়ার, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 a স্কয়ার। ব্যাস, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু 4 a স্কয়ার, দিস ইজ দ্য অ্যাকচুয়াল, দেখো তো লোকাস চেয়েছে, সো দ্যাট দ্য লোকাস অফ পি, পি এর লোকাস ইজ আ সার্কেল, এটা একটা সার্কেল, কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, ইয়েস x স্কয়ার প্লাস y স্কয়ার 4 স্কয়ার এসছে কিনা, দেয়ারফর লোকাস অফ আলফা বিটা locus of alpha beta is x square plus y square equal to 4 square, which is a circle দেখতে পেয়েছো যেটা প্রুভ করতে দিয়েছিল আমরা কিন্তু দেখাতে পারলাম x স্কয়ার প্লাস y স্কয়ার 4 স্কয়ার এটা হয়েছে এবং এটাই তার লোকাস, এটা সার্কেলের ইকুয়েশন। নাও দেখতে দেখতে 3 নাম্বার কোশ্চেন ডান, নাও উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 4। look that if a pole of the straight line with respect to the circle x square plus y square to a square lies on x square plus y square to k square square, then prove that the straight line will touch the circle x square plus y square to a square by k square। এই যে অঙ্কগুলো করছি বেশ 2-3টে অঙ্ক কিন্তু ভিভিআই মানে খুব পরে পরীক্ষায়, তো এখানে একই রকম ভাবে পোলটাকে ধরে নাও, লেট পোল বি আলফা বিটা, তো যখনই পোল ধরলে
and respect to the circle তার ইকুয়েশন পোলার। তার আগে এক কাজ করো, পোলটা ধরার সাথে সাথে পোলটা কোথায় ছিল? লাইজ অন দিস, লাইজ অন x square plus y square equal to k square square. That means alpha square plus beta square equal to k square square. Clear? এটা লাইজ অন থেকে এখান থেকে পেয়েছি। Now next, therefore equation of polar, the equation of polar to the circle x square plus y square equal to a square is x alpha plus y beta equal to a square. Already polar equation পেয়ে গেছি, which touch the circle, which touch the circle, যেটা কিনা সার্কেলকে টাচ করছে, which touch the circle x square plus y square equal to a square by k square, which is a circle whose center is same thing 0 0 and radius is a by k. Look that circle is the equation, সেই equation থেকে radius is a by k, তাহলে কি হবে? আগের মতো গল্প, সেন্টার থেকে এই যে আমাদের পোলারের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স will be radius. therefore কি হবে? এই 0 0 থেকে এর থেকে কি করছি আমরা? পারপেন্ডিকুলার ডিস্টেন্স মডুলাস অফ a square whole divided by alpha square plus beta square is equal to a by k. এক কাজ করো, এখান থেকে একটা a কে কেটে দাও, একটা a কে কেটে দিলে কি হবে? a আর k রয়েছে, then squaring on both sides, তো স্কোয়ারিং করলে কি হবে? আলটিমেট alpha square beta square equal to a square k square. তাহলে দেখো alpha square beta square, alpha square plus beta square equal to a square k square, এইটাই কিন্তু আমাদেরকে, আমি দেখো অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে এই পার্টটা আর এই পার্টটা both are same, proofs by 1. এটা এক নাম্বার নাম যদি দাও, যদি এক নাম্বার নাম দাও, let's proved by 1. এটা যেটা লাই করেছিল, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার স্কয়ার, আর এটাও তাই যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার কে স্কয়ার, স্কয়ার কে স্কয়ার কে স্কয়ার স্কয়ার একই থিংকিং, তাহলে ইটস প্রুভ বাই 1. সো অঙ্কে বলেছিল দ্য স্ট্রেট লাইন উইল টাচ, হেন্স দ্য প্রুফ। যাই হোক, আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 4 করে ফেলেছি। নেক্সট উই হ্যাভ টু গো কোশ্চেন নাম্বার 5. নাও কোশ্চেন নাম্বার 5, look that chords of the ellipse x square by a square plus y square by b square equal to 1 touch the circle x square plus y square equal to c square. Find the locus of their poles. এখানে locus of their poles, তাকে পোলটাকে আগের মতো ধরে নিতে হবে, তাহলে ধরে নেওয়ার পরে আমরা পোলারের ইকুয়েশন বের করব, দেন টাচ দ্য সার্কেল, সেই গল্পটা একই, আবার সেই ডিস্টেন্সের গল্প, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্যাট পয়েন্ট টু পোলারের ইকুয়েশন দ্যাট ইজ ইকুয়াল টু রেডিয়াস। লাগে কি করো, আগের মতো আমরা ধরে নিচ্ছি পোলারের ইকুয়েশন। লেটস
Okay, pole. The chords of the ellipse, this touch the circle. তো আমরা ধরে নিই পোলটা বি আলফা বিটা of one chords of the ellipse, this then touches the circle. Be one chords of the ellipse then of the ellipse x square by a square plus y square by b square equal to 1. তো ইলিপসটা তো আমরা জানি, তো সেখান থেকে আমরা কি করব, then it's polar বের করব আগের মতো. Therefore the equation of polar, তো ইকুয়েশন অফ পোলার তোমরা একটু আগে দেখলে আলফা বিটা পোল থেকে ওই গিভেন ইকুয়েশন, তাহলে কি হবে x alpha by a square plus y beta by b square is equal to 1. Then the equation of the polar is this, and touch the circle, touch TUSH, touch the circle x square plus y square equal to c square. তার মানে কি হলো, এটা মানে হচ্ছে center is 0 0 and radius is c, whose center is 0 0 and radius is c. অঙ্কে বলা আছে। তারপরে আমরা কি করব, এই সেন্টার থেকে আবার ওই পোলারের কর্ডটার উপরে পারপেন্ডিকুলার লেন্থ বার করব, আর সেই পারপেন্ডিকুলার লেন্থটাই কি হয়ে যাবে আলটিমেট আমাদের সি। তো চলো এখানে পোলারের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হবে, মডুলাস অফ 1 বাই, আচ্ছা রুট ওভার অফ কি হয় আলফা বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বিটা বাই বি স্কোয়ার তার হোল স্কোয়ার, that is equal to c. Find the locus of their poles চেয়েছে, তো এটা থেকে আমরা কি করব, আগে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করার পরে আলফা বিটার জায়গায় x আর y বসাবো। তো চলো এটাকে সিম্পলিফাই করে দিই একটু। আচ্ছা এটাকে স্কোয়ারিং অন বোথ সাইড, স্কোয়ারিং অন বোথ সাইড করলে কি হবে, আলফা স্কোয়ার বাই a to the power 4 plus beta square by b to the power 4 is equal to 1 by c square. ব্যাস, তার মানে আলফা স্কোয়ার বাই a to the power 4 plus beta square by b to the power 4 equal to 1 by c square. This is the locus in place of alpha beta, putting the values of x and y. Therefore locus of alpha beta or locus of pole is কি হবে x square by a to the power 4 plus y square by b to the power 4, that is equal to 1 by c square. দেখো আমরা কিন্তু এই পোলার দ্যাট ইজ ট্যানজেন্ট এই যে ইকুয়েশনগুলো আমরা রেডি করছি এবং করছি, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখতে থাকবে। এমসিকিউ তো তোমার ধরো এমসিকিউ কখন করা যায়, যখন কনভেনশনাল সিস্টেমটা তুমি জানো, দেন এমসিকিউ ইউ ক্যান ডু ইট ইজিলি। তার মানে পরীক্ষার হলে করতে গেলেও কিন্তু কিছু কিছু কোশ্চেন্সকে তোমাদেরকে এরকম ভাবে সলভ করতেই হবে, দেন ইউ ক্যান ডু। ওকে, তো চলো উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 6. Look that, prove that the pole with respect to the ellipse, this actually এই যে 1টা ওখানে চলে গেছে ইলিপসের, of any tangent to the auxiliary circle is the curve x square by a to the power 4 plus y square by b to the power 4 equal to 1 by a square. দেখো এই যে 6 নাম্বার কোশ্চেন আর 5 নাম্বার কোশ্চেন তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি, এই যেটা পুরো প্রুভ করতে বলেছে auxiliary circle is that
x square by a to the power 4 plus y square by b to the power 4 equal to 1 by a square. এইটা তুমি দেখো এই যে আগের যে কোশ্চেনটা 5টা দেখালাম দেখো x to the power square by a to the power 4 plus y square by b to the power 4 equal to 1 by c square. That means ওই যে x square plus y square equal to c square ছিল যে সার্কেলটা, এই সার্কেলটা এখানে অক্সিলারি ইকুয়েশন এসছে। তো অক্সিলারি ইকুয়েশন মানে আলটিমেট কি জায়গায় পৌঁছলে এই জায়গাটা, এই যে অক্সিলারি সার্কেল এটা কি হয়, এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তার মানে ওই আগের কোশ্চেনটাতে 1 বাই c স্কয়ার ছিল, তাহলে এটা 1 বাই a স্কয়ার হয়ে যাবে। তাহলে কোশ্চেনটা কিন্তু সেম টাইপ। তাই আমরা এই কোশ্চেন নাম্বার 6টা আলটিমেট 5 নাম্বার কোশ্চেনটা যেটা অলরেডি সলভড। চলো আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 7 we have to go next. Now, so that the locus of the pole of tangents to the parabola y square equal to 4ax with respect to the parabola y square equal to 4bx is the parabola y square equal to 4b square a into x. তাহলে আগের মতো আমরা কি করব, আবারও পোল ধরে নেব, বারবার পোলটা আমাদের ধরতেই হচ্ছে। অতএব লেট পোল বি আলফা বিটা, লেট পোল বি আলফা বিটা। পোল ধরলি পোলার বের করতে হবে। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ পোলার কার রেসপেক্টে হবে, y square 4a respect to the parabola with respect to the parabola y square equal to 4bx is বলো y beta equal to 2v into x plus alpha, y beta equal to 2b into x plus alpha. এটাকে আমরা ছোট্ট করে চেঞ্জ করে y-টাকে এরকম ফরম্যাটে লিখতে পারি 2b by beta into x plus alpha. এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন y equal to mx plus c, it is tangent to the parabola y square equal to 4x. It is tangent to the parabola y square equal to 4ax. Show. তাহলে কি হবে, c equal to a by m, tangent হতে গেলে প্যারাবোলাতে কি কন্ডিশন হয়, c equal to a by m. সো আমরা বক্স করে রেখে দিলাম c equal to a by m. তো সিটা কি, অ্যাকচুয়ালি y equal to mx plus c, একটা স্ট্রেট লাইন, একটা y square equal to 4ax, ওটা অন্য কালি দিয়ে লিখে দিচ্ছি, y equal to mx plus c। এই স্ট্রেট লাইনটা যখন টাচ the parabola y square equal to 4ax, therefore c equal to a by m is the condition. তো এখানে c কোনটা, cটা হচ্ছে y equal to mx plus c, স্ট্রেট লাইনটার কনস্ট্যান্ট। আর এটা কি, এটা হচ্ছে প্যারাবোলার এটা, আর mটা কি, mটা হচ্ছে স্ট্রেট লাইনের স্লোপ, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট। তো চলো এখানে যদি পুট করি, এখানে এই পুট করলে কি আসবে আমরা দেখে নাও। নাও এখন সিটা কোনটা তোমরাই বলো, y equal to mx plus c, সিটা হচ্ছে তাহলে 2b alpha by beta, 2b alpha by beta, c equal to a 4a square, মানে হচ্ছে এটা a এই আছে a by m টা দেখো, mটা হচ্ছে স্ট্রেট লাইনটা কোনটা, y equal to mx plus c, mx তার মানে হচ্ছে mটা হচ্ছে 2b by beta, 2b by beta, 2b
বাই বিটা। এবার কি করতে হবে? ক্রস মাল্টিপ্লাই কি হচ্ছে দেখে নাও। 2 2 যা 4, 4b স্কয়ার আলফা is equal to a beta square, 4b square alpha equal to a beta square। ঘুরিয়ে দাও, এটাকে একটু এদিকে সাজিয়ে গুছিয়ে লেখো। b square মানে বিটা স্কয়ার is equal to 4b square by a into alpha, 4b square by a into alpha। তার মানে হচ্ছে আমরা রিলেশন পেয়ে গেছি, আমাকে লোকাস বার করতে হবে, যে প্রুভ করতে হবে। প্যারাবোলা ইজ দিস, ইউ হ্যাভ টু প্রুভড। তাহলে দেখো তো এখান থেকে আলফা বিটার লোকাসটা কি করব? দেয়ারফর লোকাস অফ আলফা বিটা, দেয়ারফর লোকাস অফ আলফা বিটা ইজ, তোমরাই বলো লোকাস অফ আলফা বিটা, y স্কয়ার ইকুয়াল টু 4b স্কয়ার বাই a ইন্টু x। তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4b স্কয়ার বাই a ইন্টু কোথায় গেল x। দেখো তো এটা একই রকম দেখতে কিনা? y স্কয়ার ইকুয়াল টু 4b স্কয়ার বাই a ইন্টু x, ইয়েস। তাহলে এটা প্রুভড। হাউ উই ক্যান ফাইন্ড, কি করে আমরা করছি, কি করে করতে হয়? তোমরা তো প্র্যাকটিস করেছো, জানো, এবং এখন ভুলে গেছো, বাট করতে হবে, বেশি বেশি করতে হবে, প্রচুর করতে হবে। 2 মাস খাটলে তবেই তো চাকরিটা পেতে পারো, সেটা তো তোমাদের দায়িত্ব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, উই হ্যাভ টু গো 8। আমরা 8 নাম্বার কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন? রিড উইথ মি অ্যাট ফার্স্ট। ফাইন্ড দ্য পোল of the focal chord of the parabola y square equal to 4ax passing through 9a, 6a. So find the pole of the focal chord. আচ্ছা, অ্যাকচুয়ালি পোলটা কি? পোলটা তো আমরা সবাই জানি a, 0, রাইট? তো সরি, পোলটা তো ধরে নেব আলফা বিটা। পাসিং থ্রু দ্য ফোকাল কর্ড, ফোকাল কর্ড মানে ফোকাস দিয়ে যাবে, ফোকাসটা হচ্ছে a, 0, আর একটা পাসিং থ্রু দ্য পয়েন্ট 9a, 6a। তার মানে অ্যাকচুয়ালি উই হ্যাভ টু ফাইন্ড ইকুয়েশন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট a0 and 9a, 6a। দেখো ফোকাল কর্ড, লুক দ্যাট ফোকাল কর্ড, ফোকাল কর্ডটা কি হয়? পাসিং থ্রু a0 and another point 9a, 6a। তাহলে এই পয়েন্ট দুটো দিয়ে যাচ্ছে, এরকম একটা ইকুয়েশন আমরা পেতেই পারি। therefore ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passing through that therefore the equation of straight line passing through the points a0 and 9a, 6a is, চলো দুটো পয়েন্ট দিয়ে যায় এরকম ইকুয়েশনের যে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে y minus y1 equal to y2 minus y1 by x2 minus x1 into x minus x1, মনে পড়ছে? চলো আমরা করছি y minus y1, y2 minus y1 minus 0 by x2 minus x1 into x minus x1। এই যে ইকুয়েশনের স্ট্রেট লাইনের ফর্মুলা, এগুলো কিন্তু তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। তো এটাকে আমরা একটু শর্ট করলে কি পাই একটু দেখে নাও। সিম্পলিফাই করলে 6a বাই এটা 8a হয়ে যাবে। তো 6a বাই 8a মানে 3a বাই 4a, মানে 3/4 অ্যাকচুয়ালি, বিকজ a will be cancelled। 6a বাই 8a 3/4 into x minus a। তো এটাকে আমরা এই মুহূর্তে যে ফরম্যাটে করে রাখলাম, সেটাকে সাজিয়ে গুছিয়ে আমরা কোশ্চেনটা এইভাবে পেতে পারি যে 3x minus 4y equal to 3a, 3x minus 4y is equal to 3a।
এটা একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এটাও একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, বাট এবারে কি করব, পোলটাকে আমরা ধরে নেব। পোলটাকে ধরবো হচ্ছে আলফা বিটা, আর সেই পোলের রেসপেক্টে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এখান থেকে যে আমরা পোলারের ইকুয়েশন পাবো সেই দুটোকে আইডেন্টিক্যাল করব, তাহলে আমরা ওই 9 এ 6 এ পয়েন্টগুলোকে পেয়ে যাব। নাও let pole be alpha beta। এমসিকিউ করার সময় এতটা লেখা তোমাদের দরকার নেই, জাস্ট যেগুলো না লিখলে নয় সেগুলো লিখবে। তা let pole be alpha beta, therefore equation of polar, দেখো equation of polar with respect to কে, parabola, to the parabola y square equal to 4ax is, এটা কি হবে, y square equal to 4x, বলো, y into beta equal to 2 into a into x plus alpha, রাইট? তো এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই। এটাকে সাজিয়ে গুছিয়ে নিলে কি হবে, সেটা হচ্ছে 2ax minus y beta is equal to হয়ে যাবে 2a alpha, মানে একটা মাইনাস। তো ইকুয়েশন 1 and 2 এই দুটো কি হবে, আইডেন্টিক্যাল। therefore the equation 1 and 2 both are identical। আচ্ছা, আইডেন্টিক্যাল হলে কি হয় আমরা জানি যে x এর কোএফিসিয়েন্ট ওখানে, এর x এর কোএফিসিয়েন্ট এখানে, অতএব both will be রেশিওটা সেম। তাহলে হচ্ছে বলো x এর কোএফিসিয়েন্ট ওখানে যে 3 বা এখানে কি 2a is equal to y এর কোএফিসিয়েন্ট ওখানে -4, that is 4, আর এখানে কি আছে বিটা, আবার ওখানে কি আছে 3a, এখানে কি আছে 2a আলফা, তাহলে -2a আলফা। এখান থেকে আমাকে কি করতে হবে, বের করতে হবে, কি বের করতে হবে, ভ্যালুটা বের করতে হবে, রাইট? তো চলো আলটিমেট বিটা আর আলফার ভ্যালুটা বের করব কি করে। এক কাজ করো, এই দুটো থেকে নিলে বিটা পেয়ে যাব। দেখো বিটা গেলে কি হবে 8a by 3, তাহলে আলটিমেট therefore beta equal to 4 2 is 8a by 3। বিটাটা তো পেলাম, এবার আলফা পেতে হবে। আচ্ছা, এখানে এ তো ক্যান্সেল করে দিতেই পারি আমরা, না? এ ক্যান্সেল, (3a by -2a আলফা ছিল, এ আর এ কে কেটে দিয়েছি। তাহলে আলটিমেট আমাকে আলফা পেতে হবে। আলফাটা নিচ্ছি এই দুটো থেকে, নাও আলফা সমান কি হচ্ছে, তাহলে মাইনাস এই 3 3 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে আলফাটা হচ্ছে -a। ব্যাস, আলফা ইজ -a and বিটা ইজ দিস। তাহলে আনসারটা কি বেরোলো, আলফা বিটা ইকুয়াল টু -a আর 8a by 3। ডান। প্রশ্ন ছিল ফাইন্ড দ্য পোল, পোলটা কি? দ্য পোলটা হচ্ছে -a, 8a by 3, দিস ইজ দ্য পোল। ডান। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এ পদার্পণ করছি। কোয়েশ্চেন নাম্বার 9, লুক अगेन, find the locus of the point of intersection of pair of perpendicular tangents to the circle x square plus y square equal to a square। Actually এই যে অঙ্কের বক্তব্য যে find the locus of the point of intersection of perpendicular tangents
অনেকটু গল্প রয়েছে যে আগে আমাকে দেখতে হবে যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটা দিয়ে যে পেয়ার অফ স্ট্রেট লাইন পাস করে তার ইকুয়েশনটা কি হয়, তারপরে তো তারা পারপেন্ডিকুলার হলে কি হবে সেটা এখন পরের প্রশ্ন আসছে। তোমরা নাম শুনেছিলে যে SS1 ইকুয়াল টু টি স্কোয়ার। এই যে ফর্মুলাটা যে পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে সেরকম পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন, রাইট? তাহলে কাজ করো, আমরা কি করব, লেট আ পেয়ার অফ ট্যানজেন্ট টু দ্য সার্কেল meet at alpha beta. Let the pair of tangent let pair of tangent to the circle meet at alpha beta. তো পেয়ার অফ ট্যানজেন্ট কিরকম হয়, ধরো একটা সার্কেল যদি বলি, তো সার্কেলের এই যে গল্পটা, সার্কেলের পেয়ার অফ ট্যানজেন্ট, তা একটা ট্যানজেন্ট যদি এরকম হয় আউটসাইড পয়েন্ট থেকে, দিস ইজ, আর একটা ট্যানজেন্ট তুমি এদিকে টানো, দিস ইজ, তাহলে পেয়ার অফ ট্যানজেন্ট, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে? তো এই পেয়ার অফ ট্যানজেন্ট, তাহলে লেট দ্য পেয়ার অফ ট্যানজেন্ট meet at a point alpha beta to the circle is this. তো এটা আলফা বিটা পয়েন্টে টাচ করেছে। এখন প্রশ্ন, তারা পারপেন্ডিকুলার হয় মানে কি হবে, এটা অ্যাঙ্গেলটা হবে π/2। তো এই পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন মিট এট আলফা বিটা পয়েন্টে মিট করেছে, আর তার পারপেন্ডিকুলার হবে মানে π/2 হবে অ্যাঙ্গেলটা। সেক্ষেত্রে আমরা কি জানি, a plus b equal to 0. Perpendicular, if a plus b equal to 0, this is the condition. এই কন্ডিশন গুলো আমাদের খেয়াল রাখতে হবে, দ্যাট ইজ coefficient of x square plus coefficient of y square is equal to 0. This is the relation. তো এরপরে আমাকে জানতে হবে যে পেয়ার অফ ট্যানজেন্ট মিট এট দ্য পয়েন্ট আলফা বিটা, এটা তো ধরে ফেললাম, দেন দ্য পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হয়। Therefore, equation of pair of tangent is SS1 equal to t square. এই যে আমি তোমাদেরকে একটু আগে লিখে দিয়েছিলাম SS1 equal to t square. What is S? What is S1? What is T? এটা তোমাদেরকে শুনিয়ে রাখি। S মানে কি? S মানে হচ্ছে অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে S. What is S1? S1 is the alphabetical, that is পোল, যে পোলটা ধরেছিলাম আলফা আর বিটা, এই যে পোল, এই পোলের রেসপেক্টে গিভেন সার্কেলটার ইকুয়েশন সেটা হচ্ছে S1। আর হোয়াট ইজ T? T is the tangent. তো ট্যানজেন্ট মানে কি, এখানে পোলারের ইকুয়েশন। তো অলরেডি আমরা পোলটা ধরে ফেলেছি আলফা বিটা, আর কার রেসপেক্টে আমরা বার করব, উইথ দ্য সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তো চলো আগে আমরা পুট করি SS1 ইকুয়াল টু t স্কয়ার। তো দেখো এসটাকে একবার আমরা বলে নিই, হোয়াট ইজ এসটাকে আবারও বলছি, অরিজিনাল যে গিভেন ইকুয়েশন সেটা কোনটা ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার। S1টা কি বলছি, আলফা বিটা পয়েন্টটা দিয়ে গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করাও। তার মানে হচ্ছে x এর জায়গায় আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার minus a square. This is S1. What is T? T is the tangent equation or polar equation at the point alpha beta to the given circle. This কি হবে, is equal to x alpha plus y beta minus a square whole square because t square was given. এই মস্ত বড় একটা ইকুয়েশন, এই ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে, বাট সলভ করে তো আমাদের এমসিকিউ আরো টাফ, সলভ করে বেশি সময় লাগবে, তাহলে ওটা করবো না। একেবারে কি করব, এই যে পেয়ারের ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, এই যে দুটো ট্যানজেন্টের ইকুয়েশন আমরা দেখিয়েছি, এই ইকুয়েশন থেকে তারা পারপেন্ডিকুলার বলেই দিয়েছে অঙ্কে যে
তারা পারপেন্ডিকুলার ট্যানজেন্টস। তো পারপেন্ডিকুলার ট্যানজেন্টস হলে একটু আগে বললাম a প্লাস b ইকুয়াল টু 0 হয়। তো a প্লাস b 0 মানে এখান থেকে x স্কয়ারের কোএফিসিয়েন্ট প্লাস therefore they will be perpendicular if coefficient of x square plus coefficient of y square equal to 0. এখন কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার বের করতে হবে। দেখো কি করে বের করবে, এক্স স্কয়ার এর সাথে এইটা পুরোটা মাল্টিপ্লাই আছে, তাহলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ারের মধ্যেই পড়ে। ওই ডান দিকে এটা যখন আমরা হোল স্কয়ার করব, হোল স্কয়ার করা মানে কি এক্স আলফা আর হোল স্কয়ার হবে, তাহলে এক্স স্কয়ার আলফা স্কয়ার, তখন ওখান থেকে আলফা স্কয়ার আসবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ারের জায়গায় কি এলো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস আলফা স্কয়ার। মাথাকে ঠান্ডা রাখতে হবে, তা নাহলে এখানেই গুলিয়ে যাবে, খুব সাবধান, বি সিরিয়াস। প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ারটা দেখো, ওয়াই স্কয়ারে দেখো ওয়াই স্কয়ারের কোএফিসিয়েন্টের এই ভদ্রলোক থাকছে, দ্যাট মিন্স আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর ডান দিক থেকে ওয়াই এর স্কয়ার মানে কি বিটা স্কয়ার, তো বিটা স্কয়ারটা ওইদিকে এলো, বিটা স্কয়ার এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 0 করে ফেললাম। এবার কি হবে, আলফা স্কয়ারটা ক্যান্সেল, বিটা স্কয়ারটা ক্যান্সেল, রইল কি, রইল এদিকে আলফা স্কয়ার, ওদিকে এদিকে বিটা স্কয়ার, ওদিকে আলফা স্কয়ার মাইনাস 2 স্কয়ার। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 স্কয়ার, ওটা যদি ওইদিকে চলে যায় 2 স্কয়ার, ব্যাস। তো ফাইন্ড দ্য লোকাস, আমাদের লোকাস চেয়েছিল, আমাকে আলফা বিটার লোকাস বের করতে হবে। তাহলে আলফা বিটার লোকাসটা কি হয়ে যাবে, আলফা আর বিটার লোকাসটা হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। Therefore locus of alpha beta is x square plus y square 2a square. Done. देखते देखते question number 9 complete. Now we have to go next question number 10, same as previous, ঠিক আগের মতো। Now find the locus of the point of intersection of pair of perpendicular tangent to the parabola y square equal to 4ax. আবার আগের মতো আমরা locus of the point of intersection, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে আমরা ধরে নেব আগের মতো মিট অ্যাট আলফা বিটা, ওকে। অ্যান্ড সেখান থেকে আমরা পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশনটা পেয়ে যাব, অ্যান্ড পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে গেলে সেখান থেকে আমরা ইজিলি লোকাসটাকেও পেয়ে যাব। তো চলো আগে ধরে নিই, লেট পেয়ার অফ ট্যানজেন্ট মিট অ্যাট পয়েন্ট আলফা বিটা, লেট pair of tangents to the parabola meet at alpha beta, alpha beta পয়েন্টে মিট করেছে। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশনটাকে লিখে নিই। Therefore the equation of pair of tangent is ss1 is equal to t square, ss1 is equal to t square. So what is s? S you know original যে equation of the parabola, that is y square minus 4ax. What is s1? s1 at the point of meeting point alpha beta te given curve, that means beta square minus 4a alpha is equal to t square,
that means y square equal to 4x, তার যে tangent, তারপর this কি হবে y beta minus 2a into x plus alpha, এই পুরোটার হোল স্কয়ার। ব্যাস, তাহলে আমরা দেখতে দেখতে ss1 equal to t square, এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমরা খুব সহজেই লিখে ফেলতে পারলাম। বাট এটাকে আমরা পারপেন্ডিকুলার হবে, একই কনসেপ্ট আগের মতো, if they will be perpendicular. Now they will be perpendicular if, now they will be perpendicular if coefficient of x square plus coefficient of y square equal to 0. But coefficient of x square এর কোএফিসিয়েন্ট পেতে গেলে সেটা কোন জায়গাতে পাবো? x স্কয়ার এর কোএফিসিয়েন্ট অ্যাকচুয়ালি কি হবে? x স্কয়ার এর কোএফিসিয়েন্ট, দেখো x স্কয়ার এর কোএফিসিয়েন্ট এই ডান দিকটার দিকে তাকাও, যখন এটাকে আমরা হোল স্কয়ার বানাবো, হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x স্কয়ার এর কোএফিসিয়েন্টটা কি হবে? যে 2a, তা 2a কে হোল স্কয়ার বানাবো, তাহলে কি হয়ে যাবে? 2a মানে 4a স্কয়ার, রাইট? আচ্ছা, এটা 4a স্কয়ার হয়ে যাবে। আর এদিকে কে রয়েছে? y স্কয়ার এর কোএফিসিয়েন্ট। তো y স্কয়ার এর কোএফিসিয়েন্ট জলজল করছে বিটা স্কয়ার মাইনাস 4a আলফা, বিটা স্কয়ার মাইনাস 4a আলফা, আর এখান থেকে y এর কোএফিসিয়েন্টকে বিটা স্কয়ার, তাহলে ওটা বিটা স্কয়ার মাইনাস 4a আলফা। আগে এটা লিখছি বিটা স্কয়ার মাইনাস 4a আলফা মাইনাস বিটা স্কয়ার। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ বিটা স্কয়ারটা ভেরি ইজি, বিকজ y স্কয়ার এর মাল্টিপ্লাই হচ্ছে বিটা স্কয়ার মাইনাস 4a আলফা, আর ওদিক থেকে y স্কয়ার মানে বিটা স্কয়ারটাও হবে, তো বিটা স্কয়ারটা চলে এলো। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার। আর কোএফিসিয়েন্ট অফ x স্কয়ারটা কি হবে? x স্কয়ার কোএফিসিয়েন্ট তোমরাই বলো। একমাত্র ডান দিকে x এর হোল স্কয়ার করতে গেলে 2 এর হোল স্কয়ার হবে, তাহলে 2 এর হোল স্কয়ার মানে 4a স্কয়ার, ওটাকে আমরা 4a স্কয়ার করে দিলাম, একেবারে করে দিলাম 2a এর হোল স্কয়ার, দ্যাট ইজ 4a স্কয়ার। ডান। এটাকে একটু ছোট্ট করি, আমরা কি লিখবো? দেখো ক্যালকুলেশন, নাও এ দেখো 4a স্কয়ার প্লাস দিস, আমরা ক্যালকুলেশন করছি, বিটা স্কয়ারটা কেটে গেল, তাহলে কি থাকলো আলটিমেট? 4a স্কয়ার মাইনাস 4a আলফা ইকুয়াল টু 0। ও আবার 4a কমন নিয়ে নাও, 4a কমন নিলে কি হবে? a মাইনাস আলফা ইকুয়াল টু 0, therefore ultimate a equal to alpha. A equal to alpha, that means locus of alpha beta is x equal to a. Locus of alpha beta is x equal to a. Okay, দেখতে দেখতে question number 20 done. Now again we have to go next question number 11. Find the equation of the bisector of the angle between the lines x square minus 4xy minus y square. তো অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ বাইসেক্টর, এটাকে খেয়াল রাখতে হবে যে আমরা এমন একটা ইকুয়েশন পাবো যেটা x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, এই যে হোমোজেনিয়াস ইকুয়েশন, এইটার বাইসেক্টর পেতে গেলে আমরা কি পাই? ইকুয়েশন অফ বাইসেক্টর আজ থেকে মনে রাখবে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল টু xy বাই h। মাইন্ড ইট মানে মনে রেখো। হোমোজেনিয়াস ইকুয়েশনটা কি হয়?
x square plus 2hxy plus by square equal to 0 এই হোমোজিনিয়াস ইকুয়েশনের হোমোজিনিয়াস ইকুয়েশন তো আলটিমেট হোমোজিনিয়াস ইকুয়েশন যদি এটা হয় তাহলে তার ইকুয়েশন অফ বাইসেক্টর therefore equation of bisector of 1 is x square minus y square by a minus v equal to xy by h তো এটা হচ্ছে ফর্মুলা হিসেবে তোমরা ট্রিট করবে বা মনে রাখবে ইকুয়েশন অফ বাইসেক্টর তো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস লাইনস দিস অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই ইকুয়েশনটাকে আমি যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনটা কার সাথে কম্পেয়ার করব এটার সাথে কম্পেয়ার করছি তাহলে উই গেট কি পাবো বলো তো কম্পেয়ারিং গিভেন ইকুয়েশন উইথ ওয়ান comparing given equation with one we get বলো তোমরা কি পাচ্ছো ax square তাহলে a equal to 1 আচ্ছা by square b also equal to 1 oh not 1 b is minus 1 and h is this a plus 2h equal to 4 2h equal to 4 তাহলে h equal to minus 2 h equal to minus 2 now equation of bisector therefore this becomes 2 becomes balo x square minus y square by x square minus y square by ki hobe a minus b that means 1 minus of minus 1 that is equal to xy by h means minus 2 okay so x square minus y square by 2 equal to xy by minus 2 2 over cancel therefore x square minus y square equal to minus xy therefore x square minus y square plus xy that is equal to 0 this is the equation of the bisector actually তো এই যে অঙ্কটা আমরা করলাম সেটা অঙ্কে বলেছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর তাহলে ইকুয়েশন অফ বাইসেক্টর বের করার তোমাদের এই সিস্টেমটাকে মনে রাখতে হবে যে হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয় সেখান থেকে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই a মাইনাস b ইকুয়াল টু xy বাই h এই ফরম্যাটটা রেডি করতে হবে আর রেডি করে আমরা প্রসিড করব we can get the equation of bisector okay তো আমরা আজকে যেটা করলাম আপ টু 11 টু ডাইমেনশনাল জিওমেট্রি নেক্সট আবার দেখা হবে নেক্সট ভিডিও ফ্রম কোশ্চেন নাম্বার 12 ওকে ভালো থেকো